রাজপথে কে কত বড় মিছিল করতে পারে এই কনস্টিটিউশনের পক্ষে, এই ধারার পক্ষে, এই ধারার পক্ষে, ওইটা যদি লেগে যায় তো দেশ গোল্লায় চলে যাবে। কে কন্ট্রোল করবে বলেন? যদি আমরা ডক্টর ইউনূসের উপর সেরকম ভরসা করতে পারতাম তাহলে খুবই ভালো। আমি ভরসা করতে চাই। উনি আমার সরাসরি টিচার ছিলেন, কিন্তু আমি জানি উনি ইকোনমিক্স ভালো পড়াতে পারলেও পলিটিক্যাল সায়েন্স ভালো পড়াতে পারবেন না। দোষ দিচ্ছি না, তাই হয়তো এখন ভালো ক্রিকেট প্লেয়ার যে ভালো ফুটবল খেলবে সে কথা চাইলে আপনি কীরকম করে হবে? ওই কারণে আমাদের নিজেদেরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমরা সবাই সবার গার্ডিয়ান, সবাই সবার টিচার, সবাই সবার ছাত্র। আমরা প্রত্যেকে মিলে এই জিনিসটা করব। এই বোধটা যেটা হওয়ার কথা ছিল 5 আগস্টের পর থেকে, সেই জায়গায় কিন্তু আমরা যাইনি। আজকে আপনারা এই যে উদ্যোগ নিচ্ছেন, সেমিনার করছেন, আমি আগের একটা সেমিনার আসছি, প্রথম দিন কী বলবো বুঝতেই পারি যে ঘটনাটা কী করছেন আপনারা। আজকে যে পুরোপুরি বুঝতে পারছি সেরকম না, কিন্তু মাঝে মাঝেই আমার মনে হচ্ছে একটা ভালো কাজ করছেন। এটা দরকার, তো বেশি ডিসকোর্স দরকার, আরও বেশি কথা বলে। আমি আপনাকে দেখতে পারি না, কিন্তু তারপরেও আপনার কথা আসলে আমার কথা চাইতে ভালো হইতে পারে। তো কোপার্নিকাস যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে হয়ে, বেচারার ফাঁসি হয়েছিল, কিন্তু হি ওয়াজ রাইট। সত্যটা মেজরিটি মাইনরিটির উপরে নির্ভর করে না। আমি বারে বারে বলি ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি, কিন্তু ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ মেজরিটি অর মাইনরিটি। সত্য নির্ভর করে একেবারেই ব্যক্তি, বিষয়, বস্তু, চিন্তার নিরপেক্ষ। সত্য সত্যই। আমি যে গণতন্ত্রের চর্চা করি, আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি, সত্যের আশ্রয় করি। আমি যদি দেখি যে এটা সত্যি, তাহলে আমি তাই মানব, যদি সেটা সেই মুহূর্তের জন্য মেজরিটির ওপিনিয়ন নাও হয়। কারণ গণতন্ত্র মিথ্যার উপর দাঁড়াবে না। তাহলে আমারও এইটা বুঝতে হবে। ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম, বলবেন ভাই করতাম কেন, এখন করেন না? এখন করতে গিয়ে দেখি যে এই যে আপনারা বলছেন না স্বৈরতন্ত্র আর ফিরে আসতে পারবে না, আমি দেখি ওর অনেক বেশি ভোট পেয়ে যেতে পারে। আমি বলেছিলাম আমি এখন সাপোর্ট করবো না। কী বলবেন আপনারা আমাকে, আমি তো জানি না। কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট কী বলে আপনার, এটা চ্যারিটি নয়, এটা বদান্যতা নয়, মহানুভবতা নয়, এটা একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ দ্য প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এবং তার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত করবেন কোন কাজটা করলে এই মুহূর্তে এটা সামনে যেতে পারে। নিশ্চিতভাবে এরকম আছে কিছু কিছু একজিউমের মতো সত্য মনে হয়, কিন্তু তারপরেও আপনি সেটাকে কাজে লাগাতে তখন পারছেন না। এখনকার লড়াই আমি খুব স্পষ্ট বলি, পুরা সেপ্টেম্বর, পুরা জুলাই আগস্ট ছিল বিদ্রোহের মাস, পুরা আগস্ট জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবনদানের মাস এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার মাস। এখন তো ওই লড়াই নাই। এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই, এখন লড়াই জ্ঞানের লড়াই, এখন লড়াই হচ্ছে আরও বৃহত্তর দৃষ্টিভঙ্গির লড়াই। এটা যদি না হয় তাহলে দেশটা গড়বেই না। এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই, আমরা যে দেশ চাই, সেই দেশ হবার তো সম্ভাবনা নাই। আপনি অজ্ঞানতা দিয়ে দেশ গড়তে পারবেন? আপনি পশ্চাৎপদতা দিয়ে এগিয়ে যেতে পারবেন? এগুলোর সুযোগ নাই। এই জন্যেই ডিসকোর্স বলছি। আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর ইউনূস, তখন বলেছি স্যার আপনি লোকের সাথে কথা বলেন না কেন? কেন জানি আমার মাঝে মাঝে বলেন ডক্টর ইউনূস পলিটিশিয়ানদের সাথে কমফোর্টেবল না। আই মে বি রং, কিন্তু আমার মনে হয় নাহলে উনি কথাই বলেন। আমি ওনার ছাত্র ছিলাম, খুব ভালো সম্পর্ক ছিল। একদিন ফোন করে আসবা তো, একটু কথা আছে, কিছু বুঝতে চাই, ডাকেননি। আচ্ছা আমি বলছি না আমাকে ডাকতে হবে, তা মনে করবেন না, না ডাকলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি আমার মতো ভালোই আছি। কিন্তু উনি কাউকেই তো ডাকছেন না। এই যে 15টা কমিটি সবগুলো রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো নিয়ে আবার নতুন করে বিতর্ক লাগবে না? সমস্ত কি আমাদের আপত্তি আছে এগুলো বলবো। আগেই যদি কথা বলতেন, বলবার পরে যদি রিপোর্টগুলো তৈরি করতেন, তাহলে কি হতো? একটা ফেজ এগিয়ে থাকতেন না? এই প্রস্তাবটা দিয়েছিলাম, উনি কিন্তু রাজি হলেন যে হ্যাঁ এটাই করা দরকার, কিন্তু সেটা হলো না। এখন আবার কি করেছে, যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না, যারা পড়বেন সরকার ওনারা আমাদের সাথে কথা বলবেন। যিনি লিখলেন তিনি একটু বেশি জানেন এরকম ধরবেন না আপনি, তিনি কিন্তু বসবেন না। যিনি লেখেননি উনি পড়ে আগে নিজে বুঝতে হবে, তারপর নিজের যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে হবে। তো তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করে ফেলবো। কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন। আমি ঠিক বুঝছি না এই যে ডিসকোর্সের কথা বলছে, অথবা এই যে ধরেন মানে ঐকমত্য তৈরির প্রক্রিয়ার কথা বলছেন, এটার আবার যে একটা সাব কমিটি, একটা কমিটি করা হয়েছে, তার চেয়ারম্যান হলেন উনি নিজে। গুড। উনি যদি মনে করেন যে আমি এটা নেগোশিয়েট করতে পারবো,
আমি একটা ভালো আরবিটার হতে পারবো, আমি ভালো সলিসিটর হতে পারবো। সবার সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব ঐক্যমত্য করে এগিয়ে নিয়ে গেলেন। যতদূর ঐক্যমত্য হবে নিশ্চিতভাবে দেশ ততদূর এগিয়ে যাবে।